প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি দোয়া, এমন একটি আমলের কথা বলবো যে জিকির এবং দোয়া কোনো মুসলিম ব্যক্তি জানে না, এমন ব্যক্তি পাওয়া কঠিন। বলতে গেলে এই দোয়া এবং জিকিরটি আমরা সকলেই জানি এবং আমাদের মুখস্থ আছে, কিন্তু এই বাক্যের যে ওজন সেটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে এক হাদিসে এসেছে, একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতে গিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল দেন যেটা আমি সব সময় করতে পারি। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন, তাই তিনাকে কালিমুল্লাহ বলা হয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি বলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, ইয়া আল্লাহ, এটা তো এমন দোয়া যেটা সকলে জানে, আর আমি তো আপনার কাছে এমন একটি স্পেশাল বিশেষ দোয়া চাই যেটা কেউ জানে না, একমাত্র আমিই জানি। তখন আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তুমি তো জানো না এই দোয়ার কত ওজন, এই দোয়ার কত ভারী। কারণ দুনিয়ার জমিন এবং আসমান যদি এক দাঁড়িপাল্লায় রাখা হয় এবং তাতে যা কিছু আছে যদি এক পাল্লায় রাখা হয়, এবং এই বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে দেখা যাবে এই বাক্যটির ওজনই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই বাক্যটি এতই দামি, মহৎ এবং মর্যাদাপূর্ণ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা যে স্পেশাল দোয়া নির্বাচন করলেন সেটা খুবই সাধারণ মনে হলেও এর ওজন এবং ভারী পৃথিবীর সমস্ত কিছুর চাইতে বেশি। তাই আসুন প্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদাই আমরা এই জিকিরটি বেশি বেশি করার চেষ্টা করব। ফলে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে, ইয়াকিনকে আরো দৃঢ় এবং মজবুত করে দিবেন ইনশাআল্লাহ, এবং আমরা আল্লাহ তাআলার আরো বেশি নৈকট্য লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিকির বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন, আমিন।